আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আশহাদু আন্না বললেন, আশহাদু আন্না বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে চেয়ে আছেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জায়গার মধ্যে তো অসংখ্য নবী রাসূলগণ হাজির হয়েছেন, আযানের মধ্যে তো রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জায়গার মধ্যে কার নাম উচ্চারণ করব, কোন নবীর নাম উচ্চারণ করব? এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, জিবরাইল, এই জায়গার মধ্যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি প্রধান অতিথি হিসেবে হাজির করে দিয়েছি। অতএব যে জায়গার মধ্যে প্রধান অতিথি থাকে সেই জায়গার মধ্যে তো অন্য কোনো মানুষের নাম, অন্য কোনো নবীর নাম তো চলে না। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযানের মধ্যে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শেষ করলেন। আযান শেষ করার পর এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ওগো জিবরাইল, কাতার দাঁড়িয়ে সোজা করো, এখন একটা ইকামত দিয়ে দাও। ইকামত হয়ে গেল, এবার সমস্ত নবী একে অপরের দিকে চেয়ে আছেন, কে ইমামতি করবেন আজকে? লক্ষ লক্ষ নবী রাসূলগণ হাজির হয়েছেন, এই জায়গার মধ্যে কে ইমামতি করবেন? জিবরাইল ইকামত দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের হাতটা ধরলেন। ধরার পর ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি হলেন প্রধান অতিথি। এই জায়গার মধ্যে একে অপরের দিকে দেখে লাভ নাই। এই যে আজকে বিশাল বড় জামাত, এই জামাতের ইমামতি করার উপযুক্ত হলেন আপনি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নামাজ পড়াইলেন। বিশাল বড় নবীদের জামাতের নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। এই জায়গা থেকে আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন, সমস্ত নবীদের নবী বানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।